জামাল নামে আমার একটি ফ্রেন্ড আছে, সে আমাকে খুব ভালোবাসে, তাই ভালোবেসে নামটি লিখে ফেললাম। তো জামাল অলওয়েজ রিমেম্বার মি। জামাল সব জিএফ আছে, আপনিও ওদেরকে ভালোবেসে যাবেন, মনোযোগ দিয়ে ভালোবাসবেন। এনিথিং মিন্স ইয়েস, এনিথিং মিন্স ইয়েস। হোয়েন এনিবডি কোশ্চেন ইউ, হোয়েন এনিবডি কোশ্চেন ইউ, দেন ইউ সে ইয়েস। তুমি কি ভাত খেয়েছো? তখন আমরা বলি হ্যাঁ আমি ভাত খেয়েছি। তুমি কি ঢাকা গিয়েছিলে? অথবা তুমি কি কাজ করতে গিয়েছিলে? তুমি কি লেখাপড়া করো? তুমি কি একজন ছাত্র? তো প্রশ্নের উত্তরে যখন হ্যাঁ কথাটা আসবে তখনই আমরা বুঝে নিব। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আমি ভালো আছি। সবাইকে স্বাগতম আমাদের আলোকিত চ্যানেলের সঙ্গে থাকার জন্য। তো আমরা আজকে তোমাদেরকে শিক্ষা দিব, আমরা আজকে তোমাদেরকে জানাবো অথবা ইনফর্ম করব কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। তো আমরা জানি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো হাবোদক। হাবোদক কি? যখন আমরা কথায় কথায় বলি তুমি কোথায় গিয়েছিলে? আমি ঢাকা গিয়েছিলাম। তুমি কি ঢাকা গিয়েছিলে? তখন আমরা বলি হ্যাঁ। তো এই কথাগুলো কি হাবোদক। তুমি কি ভাত খেয়েছো? তখন আমরা বলি হ্যাঁ আমি ভাত খেয়েছি। তুমি কি ঢাকা গিয়েছিলে? অথবা তুমি কি কাজ করতে গিয়েছিলে? তুমি কি লেখাপড়া করো? তুমি কি একজন ছাত্র? তো প্রশ্নের উত্তরে যখন হ্যাঁ কথাটা আসবে তখনই আমরা বুঝে নিব অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো কোনো কিছুর উত্তরে অথবা প্রশ্নের উত্তরে হাবোদক শব্দটা আসবে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি? হোয়াট ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স? টুডে উই উইল ইনফর্ম ইউ হোয়াট ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স means yes, anything means yes. When anybody question you, when anybody question you, then you say yes. যখনই তোমাদেরকে কেউ কোশ্চেন করবে অথবা প্রশ্ন করবে তখনই তুমি যদি ঠিক উত্তর দাও তখনই বুঝতে হবে। যদি উত্তরটি হ্যাঁ হয় বা ইয়েস হয় তখন হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন আমি ভাত খাই, এই কথাটার মধ্যে কোনো এই বাণীটার মধ্যে অথবা এই সেন্টেন্সের মধ্যে কোনো না কথাটি উল্লেখ নেই, তাই হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাই তুমি যে কোনো ক্ষেত্রে অথবা আপনি যে কোনো ক্ষেত্রে কোনো জায়গায় যদি কোনো উদাহরণ দিতে চান অথবা কোনো বাক্য অ্যাফার্মেটিভ মানে হাবোদক বাক্য লিখতে চান তখন আপনাকে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স খুব দরকার। ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট ফর অ্যাফার্মেটিভ। হাবোদকের জন্য আপনার এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি বেশি দরকারি। এবার আসুন এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে আমরা কিভাবে এবং কেন নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে যাব এবং এটা কেন ইম্পর্টেন্ট, হোয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট, এটা কেন এত গুরুত্বপূর্ণ। নেগেটিভ সেন্টেন্সটি হলো আমরা জানি কোনো প্রশ্নের উত্তরে অথবা কোনো কথার উত্তরে যদি না স্বীকার করা হয়, যেমন তুমি কি আগামীকাল ঢাকা যাবে? তখন যদি কোশ্চেনে আসে নো, তখন হবে সেটি নেগেটিভ সেন্টেন্স। যেমন তুমি কি আগামীকাল ভাত খাবে? তুমি কি আগামীকাল ভাত খাবে? উইল ইউ ইট রাইস টুমরো? তুমি কি আগামীকাল ভাত খাবে? সে যদি তার কোশ্চেনের উত্তরে না বলে তখন তাকে নেগেটিভ সেন্টেন্স হিসাবে গণ্য হবে। তো এখন চলুন, হোয়াট ইজ দ্য ডিফিনিশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স দিয়ে কী বোঝানো হয় অথবা নেগেটিভ সেন্টেন্স দ্বারা আমরা কী বুঝি, আজকে আমরা সেটি জানব। সেটি হলো যে বাক্য দিয়ে অথবা যে সেন্টেন্স দিয়ে কোনো কিছু নেতিবাচক স্বীকার করা হয় অথবা কোনো কিছু অস্বীকার করা হয় তখন তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। তাই আমরা জানবো বন্ধুরা হাবোদক কতটুকু দরকার। যখনই আপনার কোনো কিছু উত্তরে হ্যাঁ দরকার হবে তখনই আপনাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স দরকার হবে। আর যখনই কোনো প্রশ্নের উত্তরে না দরকার আসে তখনই আপনি নেগেটিভ সেন্টেন্স হিসাবে ব্যবহার করবেন। তাই আসুন অ্যাফার্মেটিভ থেকে কীভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায় আমরা আজকে সেটি শিখব। বন্ধুরা আমরা জানি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে এর কিছু বিপরীত শব্দ জানতে হবে। বিপরীত শব্দ না জানলে আমরা এই থেকে এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিণত করতে পারবো না। যেমন কি সুখী অসুখী, ছোট বড়, ধনী গরিব, ভালো মন্দ, তাড়াতাড়ি দেরি, আসা যাওয়া, এই ধরনের কিছু বিপরীত শব্দ আমাদেরকে জেনে তাইলেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করা সম্ভব, নতুবা কোয়াইট ইম্পসিবল
কোনো দিন সম্ভব হবে না। তাই চলুন আমরা কি কি বিপরীত শব্দ আছে আগে জেনে নেই, এরপরে আমরা এর ব্যবহারে দেখব কিভাবে করা যায়। তো বন্ধুরা, আমরা এখন দেখব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে যা যা দরকার হয় সেগুলা ব্যবহার করে, সেগুলো আগে জেনে পরবর্তীতে আমরা সেন্টেন্সটি এর প্রয়োগ করব। তো দেখে নেই এগুলো বিপরীত শব্দগুলো কি কি আছে। আমরা প্রথমে দেখব কাম। কাম অর্থ আশা। আমরা জানি আশার বিপরীত শব্দ হলো যাওয়া, গো। হ্যাপি অর্থ সুখী, আর আনহ্যাপি অর্থ হলো সুখ নেই, বেজার, যার মধ্যে সুখ বিরাজ করে না, এমন ক্ষেত্রে আনহ্যাপি কথাটি ব্যবহার করে। লাইক, লাইক অর্থ পছন্দ করা। কাউকে কোনো কিছু পছন্দ করতে, কাউকে কোনো ভালোবাসলে, কাউকে পছন্দ করলে, এমন ক্ষেত্রে আপনি লাইক ব্যবহার করতে পারেন। অথবা কাউকে কোনো ভালো লাগলে, কাউকে ভালো লাগলে তার আচার আচরণ ব্যবহার এনিহাও যে কোনো ম্যানার অথবা কাস্টম বা কালচার ভালো লাগলে আপনি লাইক কথাটা ব্যবহার করতে পারেন। লাইকের বিপরীত শব্দ হলো ডিসলাইক। ডিসলাইক মানে অপছন্দ করা। অনেস্ট, সৎ। অসতের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন বিপরীত হিসেবে ডিসলাইক। পোর, গরিব, এর বিপরীত শব্দ হলো রিচ, ধনী। স্মল, ছোট। বিগ, বড়। রিমেম্বার, রিমেম্বার, স্মরণ করা অথবা মনে করা। আমরা জানি কোনো কাছের মানুষকে অথবা দূরের মানুষকে, এনিহাও যে কোনো মানুষই হোক, আপনার যদি তার কোনো কালচার ভালো লাগে তাহলে রিমেম্বার কথাটি আপনি ব্যবহার করতে পারেন। রিমেম্বার অর্থ স্মরণ করা অথবা মনে করা। ফরগেট, যদি আপনার কোনো লোক আপনাকে কোনো ধোকা দেয় অথবা প্রতারণা করে অথবা আপনাকে ভালোবাসে না, তাকে আপনি ফরগেট, ভুলে গেলেন। তো রিমেম্বার স্মরণ করা অথবা মনে করা, ফরগেট ভুলে যাওয়া। অলওয়েজ সব সময়, নেভার কখনো না। যেমন আমরা সব সময় আমাদের লেখাপড়ায়, আমাদের কাজকর্মে, আমাদের যে কোনো পেশা আমরা জড়িত থাকি, তাহলে অলওয়েজ সব সময় আমরা কথাটি ব্যবহার করব। আর নেভার মানে কখনো না, আমরা কোনো দিন মন্দ কাজে জড়িয়ে থাকবো না, আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ। সো আমরা এখন দেখলাম বিপরীত শব্দগুলো যা যা আছে এগুলা ব্যবহার করে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে তৈরি করব। তো বন্ধুরা, আমরা আগে কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্স এখানে লিখব, এরপরে কিভাবে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায় আমরা আজকে মনোযোগ সহকারে এই বাক্যগুলা তৈরি করে নিব। তো চলুন কি কি আছে আমরা তৈরি করে দেখি। প্রথমে লিখব 1 নাম্বার উদাহরণ, করিম ইজ এ গুড বয়। করিম একজন ভালো ছেলে। তো বন্ধুরা, করিম ইজ এ গুড বয়, করিম একজন ভালো ছেলে, এই বাক্যটি হলো একটি হাবোধক বাক্য। এতে না বোধক অথবা নেগেটিভ কথার কোনো চিন্তাভাবনাই নেই। সো করিম একজন ভালো ছেলে, একে যদি আমরা বিপরীত করতে চাই অথবা যাই তাহলে হবে করিম একজন ভালো ছেলে নয়। করিম একজন ভালো ছেলে নয়, তাইলেই হবে করিম একজন ভালো ছেলে। করিম ইজ এ গুড বয়, করিম একজন ভালো ছেলে। আমরা যদি একে বিপরীত করতে চাই অথবা যাই, করিম একজন মন্দ ছেলে নয়, তার মানে মন্দ নয় মানেই সে ভালো ছেলে। তো চলুন এর ব্যবহারটা কীভাবে হয়। অ্যান্সার অথবা সমান সমান আমরা একটি দিব অ্যান্সার। করিম, প্রথমে হলো করিমটি হলো সাবজেক্ট, করিমটি হলো সাবজেক্ট। করিম আমরা প্রথমে লিখব। একটা সাহায্যকারী ভার্ব হলো ইজটা হলো সাহায্যকারী ভার্ব। আমরা ইজটা
দেখে দেখে লিখব। এরপরে একটি নট ব্যবহার করব, এরপরে আর্টিকেল এ থাকবে। আমরা জানি এখানে লিখছিলাম গুড, গুড ব্যাড। আমরা জানি ভালো এর বিপরীত শব্দ হলো মন্দ, সো গুড এর বিপরীত হবে ব্যাড, এরপরে হবে বয়। তো এর সূত্রটা কি প্রিয় দর্শক? আমরা আজকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার আজকে এখন আগে সূত্রটা প্রয়োগ করে এরপর বাকি পড়াগুলো কিভাবে হয় এগুলা দেখাবো। এক সূত্রই আপনাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে দিতে পারবে ইনশাআল্লাহ। সো আমি আশা করি আমার এই সূত্রটা একটিবার মনোযোগ দিয়ে দেখুন, আপনারা ইনশাআল্লাহ আপনারা পারবেন কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায়। দেখি আমাদের কি সূত্রটা আছে। প্রথমে আছে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নট, একটি নট বসাতে হবে। যখন আপনি নট বসাবেন তখনই আপনার সেন্টেন্সটা নেগেটিভ হবে। নট প্লাস যদি আর্টিকেল থাকে তাহলে আর্টিকেল বসাইবেন। এরপরে প্রদত্ত শব্দের বিপরীত শব্দ হবে প্লাস বাকি অংশ। তো বন্ধুরা, এমন একটি গুরুত্বপূর্ণ গঠন আছে, অথবা ইংরেজিতে বলা হয় তাকে স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আমরা শিখে আজীবন কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায় এটি আমরা শিখিয়েই ছাড়ব। চলুন কি কি গঠনটা আছে। প্রথমে সাবজেক্ট। আমরা জানি আগের অথবা পূর্বের ক্লাসে আমি তখন তোমাদেরকে বলছিলাম বা ক্লাস নিচ্ছিলাম সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ ফর্ম অথবা নাউন পড়াছিলাম, তখন আমরা এগুলা শিখিয়েছিলাম তোমাদেরকে। করিমটা হলো সাবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট, এরপর সাহায্যকারী ভার্ব। আমরা জানি সাহায্যকারী ভার্বগুলো হলো কি কি, তোমাদেরকে এক নজরে এক মুহূর্তের মধ্যে সাহায্যকারী ভার্বগুলো তোমাদেরকে জেনে নিতে হবে। সেগুলো কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল বি, উইল বি, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড ইত্যাদি ইত্যাদি আরও আছে, যেগুলা সামনের ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, এগুলো হলো সাহায্যকারী ভার্ব। যেমন সাবজেক্ট হিসাবে করিম, এরপরে হলো ইজটাই হলো সাহায্যকারী ভার্ব। তোমাদেরকে এই ইজটাই আমি বোঝাতে এখানে সাহায্যকারী ভার্ব লিখেছি। এরপর হবে কি একটা নট। আমরা জানি উইদাউট নট ছাড়া অথবা ব্যতীত ইটস কোয়াইট ইম্পসিবল, ইয়া সম্পূর্ণ অসম্ভব টু মেক এ নেগেটিভ সেন্টেন্স। সো উই হ্যাভ টু ইউজ নট ছাড়া নেগেটিভ সেন্টেন্স তৈরি করা খুবই অসম্ভব। তাই আমাদেরকে নট হিসাবে, নেগেটিভ হিসাবে নটকে আমাদেরকে ব্যবহার করতেই হবে। এরপর কি আছে? যদি নটের পরে যদি আর্টিকেল থাকে, আমরা জানি আর্টিকেলগুলো কী কী। এ অ্যান্ড দিকে আর্টিকেল বলে। আর্টিকেল হলো দুই প্রকার, একটি হলো ডিফিনিট আর্টিকেল আর একটি হলো ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল হলো অনলি মাত্র দি, আর ইনডিফিনিট আর্টিকেল হলো এ এন, যা অনির্দিষ্ট হিসাবে ব্যবহার করা হয়। এবার আসুন, যদি আপনার আর্টিকেল থাকে, সাহায্যকারী ভার্বের পরে যদি আর্টিকেল থাকে তাইলে আমরা আর্টিকেল বসাবো, না থাকলে কিছুই বসাবো না। এরপরে প্রদত্ত শব্দের হলো, আমরা জানি, আমরা পূর্বের ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ হলো কোনো ভালো মন্দ, ছোট বড়, দোষ গুণ ইত্যাদি প্রকাশ করা হয়, তখন তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন করিম ইজ এ গুড বয়। এখানে গুডটি হলো কি? গুডটি হলো বন্ধুরা ভালো।
এটি কিন্তু যে যাতা লোক কোনো কাজকর্মে তার পেশাগতভাবে সে গুড পায় না, আবার পায় যদি সে মনোযোগ দিয়ে শোনে অথবা মনোযোগ দিয়ে কাজ করে। আমি আশা করি আপনারা আমার এই ক্লাসের গুডটা গুরুত্ব দিয়ে শিখে নেবেন। গুডটা হলো অ্যাডজেক্টিভ। তো লিখেছি প্রদত্ত শব্দের, এটি হলো গুড, এটি হলো প্রদত্ত শব্দের বিপরীত শব্দ। আমরা জানি গুডের এখানে লিখেছিলাম গুড, এর বিপরীত হলো ভ্যাড। গুড মানে অনেক ভালো, যা শুনলে অনেকের মনে আত্মতৃপ্তি পায়। ব্যাড শুনলে অনেকে আত্মহত্যা করে, আবার মন্দ মন্দ তার ব্রেনে কাজ করে। সো আমরা জানি ভালোটা নিয়ে আমরা আজকে কাজে শুরু করতে চাই। তো আসুন, মূল শব্দটি হলো গুড, এর বিপরীত শব্দটি হলো ব্যাড। গুড মানে ভালো, ব্যাড মানে মন্দ। এরপর বাকি অংশ। তো আমরা সূত্রটা জানলাম কি, সাবজেক্ট সাহায্যকারী ভার্ব, আর্টিকেল থাকলে থাক, না থাকলে নাই। সাহায্যকারী ভার্বের পরে একটি নট, এই যে নট। গুড প্রদত্ত শব্দ, এর বিপরীত শব্দ হলো ব্যাড, বাকি অংশ। সো বন্ধুরা, আমরা এক মুহূর্তে এই নিমিষেই আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সটি পরিণত করা যায় তা আমরা জেনে নিলাম। তো বন্ধুরা, আমি আর বেশি উদাহরণ দিতে চাই না, মাত্র একটি উদাহরণ দিয়ে তোমাকে এই গঠনের বাস্তবতা দিয়ে তোমাকে বাস্তবতা বুঝিয়ে দিব। চলুন, একটি উদাহরণ দেখেই তোমরা সমস্ত কিছু শিখে ফেলতে পারবে। যেমন জামাল, জামাল অলওয়েজ রিমেম্বার মি। জামাল আমাকে, বন্ধুরা, জামাল নামে আমার একটি ফ্রেন্ড আছে, সে আমাকে খুব ভালোবাসে, তাই ভালোবেসে নামটি লিখে ফেললাম। তো জামাল অলওয়েজ রিমেম্বার মি, জামাল সব সময় আমাকে ভালোবাসে। এর ভালোবাসায় কোনো ঘাটতি নেই, এর ভালোবাসা সবসময় পূর্ণ। তো আমি জানি আপনাদেরও জিএফ আছে, আপনিও ওদেরকে ভালোবেসে যাবেন, মনোযোগ দিয়ে ভালোবাসবেন, সত্যকে সামনে রেখে। তো চলুন, সত্যকে সামনে রেখে আমরা আজকে সেই জামালের উদাহরণটা দিয়ে দিব। জামাল অলওয়েজ রিমেম্বার মি, জামাল সবসময় আমাকে স্মরণ করে। এই কথাটিকে যদি আমরা নাবোধক বাক্যে পরিণত করতে চাই, তাহলে আমাদের সূত্রটি প্রয়োগ করতে হবে। প্রয়োগ হলো কি, প্রদত্ত শব্দের বিপরীত শব্দ করতে হবে। প্রদত্ত শব্দটি হলো এগুলো: ভালো মন্দ, কম বেশি, পছন্দ করা, অপছন্দ করা, ধনী গরিব, ছোট বড়, কম বেশি, ইত্যাদি ইত্যাদি। আমাদেরকে বিপরীত শব্দ না জেনে কোনো দিন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা যাবে না। সো আমরা রুল ফলো করব। জামাল, আমরা জানি বন্ধুরা, অলওয়েজ, এই হলো আমার অলওয়েজ। সো অলওয়েজ থাকলে নেভার, জামাল নেভার। আমরা জানি বন্ধুরা, রিমেম্বার থাকলে ফরগেট। সো ফরগেট মি মানে সোজা, জামাল নেভার ফরগেট মি। যেমন জামাল অলওয়েজ রিমেম্বার মি, জামাল আমাকে সব সময় ভালোবাসে, জামাল কখনো আমাকে ভুলে যায় না। সো বন্ধুরা, আমরা এখন জেনে ফেললাম প্রদত্ত শব্দর মূল শব্দকে বিপরীত শব্দকে পাঠিয়ে দিয়ে প্রদত্ত শব্দের বিপরীত শব্দকে পরিবর্তন করে, প্রদত্ত শব্দকে পরিবর্তন করে বিপরীত শব্দকে পাল্টে এনে আমরা আমাদের বাক্যকে পরিবর্তন করে দেখিয়ে দিতে পারি। সো আমি চাই প্রিয় ভিউয়ার্স, আপনারাও যাতে এই রুলগুলো ব্যবহার করে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কীভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায় সত্যিকার অর্থে বাস্তবতায় আপনি প্রমাণ করে দিতে পারবেন। সো আজকের মতো এখানেই সমাপ্ত। তো প্রিয় ভিউয়ার্স, যদি ভালো লাগে আমাদের এই ক্লাসটাকে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, বন্ধুবান্ধবদেরকে লিঙ্ক দেন, যাতে আমাদের এই ক্লাসটা দেখে 1 মাসের মধ্যেই যেন আপনাদেরকে ইংরেজি শিখিয়ে দিতে পারে ইনশাল্লাহ। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত ক্লাস শেষ করলাম। খোদা হাফেজ।